আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুঁজছেন 10,000 টাকার উপরে আর 15,000 টাকার নিচে একটি বেস্ট স্মার্টফোন। আজ আমি আপনাদের বলবো 5টা দারুণ স্মার্টফোনের নাম, যার প্রতিটা ফোনেই আছে আলাদা আলাদা শক্তি। কেউ আপনাকে দেবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, কেউ গেমিং এ হবে একদম বিস্ফোরণ, আর কেউ দেখাবে এমন ডিসপ্লে যেটা দেখলেই মনে হবে ওয়াও। দেখুন, 15,000 টাকার নিচে মানে 13,000 থেকে 14,000 টাকার রেঞ্জে আপনি যদি ভাবেন সবকিছুই এক ফোনে পাবেন, তা কিন্তু সম্ভব নয়। তাই আমি আপনাদের বলবো 5টা ফোন 5 রকমের পারফরমেন্স শো। এগুলোর মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী যেটা বেছে নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 5টা ফোনের মধ্যে যে কোনো একটা নিলে আপনার ভুল করার সম্ভাবনা 99% কমে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যারা ভিডিওতে এখনো লাইক করেননি অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের লিস্টে 5 নম্বর ফোন Oppo K13X 5G। Oppo এর কালারস আর ওয়াইস এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্মুথ। এই ফোনে পাবেন Android 15 সহ, সঙ্গে থাকবে 2 বছরের Android আপডেট ও 3 বছরের সিকিউরিটি আপডেট সাপোর্ট। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো তুমি কল রেকর্ড করতে পারবা কোনো বিপ শব্দ ছাড়াই, যা অনেকের জন্য বেশ দরকারি একটি ফিচার্স। ইউআই খুবই মসৃণ, কোনো ল্যাগ বা হ্যাং সমস্যা চোখে পড়বে না। নতুন ফোনগুলোর মতোই এখানে আছে এআই ফিচার্স। ফোনটির বডি প্লাস্টিক, তাই ব্যাক কভার ব্যবহার করাই ভালো। ওজন কিছুটা বেশি কারণ এর ভেতর রয়েছে 6000 mAh এর ব্যাটারি, যা প্রায় 7 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতে সক্ষম। সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, ফলে চার্জ হয়ে যায় দ্রুত। প্রসেসরের কথা বললে MediaTek Dimensity 6300 একটা নরমাল কিন্তু ব্যালেন্সড চিপসেট। দৈনন্দিন কাজ ও হালকা গেমিং এর জন্য একদম পারফেক্ট। ডিসপ্লে 120 Hz রিফ্রেশ রেট, HD+ প্যানেল, বেজেল না খুব মোটা না খুব পাতলা, দেখতে একদম প্রিমিয়াম লাগে। পিক ব্রাইটনেস 1000 নিটস, তাই রোদে স্ক্রিন স্পষ্ট দেখা যায়। তবে এটি ফুল HD নয়, বরং HD+ রেজুলেশন। ক্যামেরা কোয়ালিটি ভালো, রং ও ডিটেলস যথেষ্ট ঠিকঠাক, তবে আলট্রা ওয়াইড সেন্সর অনুপস্থিত। ভালো দিক হলো ফোনটি পেয়েছেন IP65 রেটিং, মানে যার হালকা পানি ও ধুলো থেকে সুরক্ষিত। সুতরাং যারা 12,000 টাকা বাজেটের মধ্যে একটি বিশ্বস্ত ব্র্যান্ডের ফোন খুঁজছেন এবং Oppo পছন্দ করেন, তাদের জন্য Oppo K13X হতে পারে একদম নিখুঁত পছন্দ। আমাদের লিস্টে 4 নম্বর আছে Infinix Note 50X। এই দামে পারফরমেন্সের দিক থেকে সত্যি চমকপ্রদ একটি ফোন। ভিতরে রয়েছে MediaTek Dimensity 7300 আলটিমেট চিপসেট, যা 12,000 টাকা বাজেটে অসাধারণ পারফর্ম করে। ফোন গরম হয় না, ফোনে থ্রোলিং ইস্যু নেই, আর আছে UFS 2.2 স্টোরেজ টাইপ, দ্রুত পারফরমেন্সের জন্য দারুণ সহায়ক। ফোনটির পেছনে রয়েছে গ্লো লাইট ডিজাইন, যা অন অফ করা যায়, দেখতে স্টাইলিশ লাগে। ক্যামেরা কোয়ালিটিও ভালো, তবে এখানে আলট্রা ওয়াইড সেন্সর নেই। আমার মতে 10,000 টাকার উপর ফোনে আলট্রা ওয়াইড সেন্সর থাকা দরকার, কিন্তু এই ফোনটাতে পাবেন না। ব্যাটারি 5500 mAh এর বড় ব্যাটারি, যা প্রায় 7 ঘন্টা স্ক্রিন অন টাইম দিতে পারবে। সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, ফলে ব্যাটারি চার্জও দ্রুত হয়ে যায়। সফটওয়্যার অভিজ্ঞতা এখানে পাবেন উন্নত Infinix Note 50X এ Android 15 সহ, যার সঙ্গে পাবেন 2টি Android আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সাপোর্ট। আর হ্যাঁ, কল রেকর্ডিং এখনো সম্ভব। ডিসপ্লে HD+ রেজুলেশনে, পিক ব্রাইটনেস মোটামুটি ভালো, তবে খুব সূর্যালোকে একটু কম মনে হতে পারে। পেছনে ফেকার লেদার ফিনিশ ফোনটিকে আলাদা ও প্রিমিয়াম লুক দেয়। 12,000 টাকায় এটি নিঃসন্দেহে একটি ব্যালেন্সড ও ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা যায়। তবে তুমি যদি ফুল HD+ AMOLED ডিসপ্লে চাও, তাহলে Infinix Note 50S নিতে পারো, যেটা আরো প্রিমিয়াম অনুভূতি দিবে, যদিও দামটা একটু বেশি। আমাদের লিস্টে 3 নম্বরে আছে Samsung Galaxy M17 5G। সব অফার ধরলে ফোনটি প্রায় 15,000 টাকার নিচে বা 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী। আর এই দামে এটি নিঃসন্দেহে সবচেয়ে রিফাইন্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেয়। স্যামসাং এর One UI বরাবরের মতোই শক্তিশালী ও স্মুথ। আর এই ফোনে পাবেন 6টি Android ভার্সন আপডেট, 6টি আপডেট এবং সঙ্গে 6 বছরের সিকিউরিটি আপডেট সহ। এইরকম লং টার্ম সাপোর্ট আর কোনো ব্র্যান্ডে দেয় না, আমার দেখা নেই। ফোনটিতে রয়েছে বেশ উন্নত AI ফিচার্স, যেগুলো বাস্তব ব্যবহারে কাজে লাগে এবং স্টেবল। দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট চাইলে Samsung Galaxy M17 একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। ক্যামেরা পারফরমেন্সও প্রশংসনীয়। মূল ক্যামেরার সঙ্গে আছে 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, আর হ্যাঁ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সামনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা ভালো আলোতে খুব সুন্দর ছবি তোলে। বডি ডিজাইন গ্লাস্টিক, অর্থাৎ গ্লাস ও প্লাস্টিকের সংমিশ্রণ, যার ফলে ফোনটি দেখতে আকর্ষণীয় প্রিমিয়াম লাগে। তবে খেয়াল রেখো, বক্সে চার্জার ও কভার নেই, এই দুটো আলাদা করে কিনে নিতে হবে। ডিসপ্লের দিক থেকেও ফোনটি শক্তিশালী, 19 Hz রিফ্রেশ রেটের AMOLED স্ক্রিন এবং সর্বোচ্চ 1100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, মানে রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায় কোনো অসুবিধা ছাড়াই। প্রসেসর হিসাবে রয়েছে Exynos 1330, যা দৈনন্দিন ব্যবহারে খুব ভালো পারফর্ম করে। 5000 mAh এর ব্যাটারি সহ পুরো দিন ব্যাকআপ দিয়ে দেবে। লং সফটওয়্যার সাপোর্ট সহ একটি নির্ভরযোগ্য ফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy M17 নিঃসন্দেহে একটি চমৎকার অপশন। আর একটা ফোন আমি অবশ্যই সাজেস্ট করব, Realme P3X। এই ফোনে আপনি Android 15 এর সাথে 2টি Android আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ডিসপ্লেতে রয়েছে ফুল HD+, রং ও ভিউইং এক্সপিরিয়েন্স দারুণ। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে রয়েছে IP68 ও IP69 রেটিং, মানে ফোনটি পুরোপুরি ওয়াটারপ্রুফ ও ডাস্ট প্রুফ। 6000 mAh এর ব্যাটারি, ভালো ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং একটি ডিসেন্ট প্রসেসর, সব মিলিয়ে এটি একটি ব্যালেন্স টিকসই ফোন। যারা IP রেটেড ফোন খুঁজছেন, তাদের জন্য Realme P3X এক কথায় সেরা অপশন। তো এই ছিল আমাদের মধ্যে 13,000 টাকার মধ্যে বেস্ট ফোনগুলো। আপনি এখন কমেন্টে বলতে পারেন আপনি এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা ইউজ করছেন আর আপনার পারফরমেন্স কেমন দিচ্ছে। আর এই ফোনগুলো চেয়েও
যদি আপনার ভালো কোনো অপশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে ফোনগুলোর দাম বলেছি সেই ফোনগুলোর দাম বাংলাদেশ থেকে দেখলে কিছুটা একটু কম বেশি মনে হতে পারে, তাই আপনারা কেনার আগে অবশ্যই লোকেশনটা চেক করে কিনবেন। আর ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।